আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি এমন একটা পরিবার, যে পরিবারের মানে আয় করার মতো কেউ নাই। এই দেখতে পাচ্ছেন এই দোকানটা, এই দোকানে যে মাল তুলবে, মাল তোলার মতো তাদের পরিস্থিতিটা নাই। এখন দেখা যাচ্ছে যে কিভাবে কি অবস্থা। আজকে আপনাদের এমন একটা বাড়িতে নিয়ে যাবো, আপনারা দেখার পরে বুঝতে পারবেন যে তারা কিভাবে কষ্টতে চলছে এবং তাদের কিভাবে কষ্টের জীবন যাপন। আজকে আমরা এমন একটা বাড়িতে এসেছি, এই যে বাড়িটার অবস্থা দেখতে পাচ্ছেন, যে ঘর বাড়ি কিরকম, ঘর বাড়ি উপরের দিক এমন একটা ঘর বাড়ি, যে কলিপিটের কি অবস্থা। তাদের এদিকে যদি দেখায়, তাদের ঘর বাড়ির অবস্থাটা একটু অনেকটাই কিন্তু খারাপ। এই যে তাদের এদিকে অনেক কিছুই আছে, অনেক কিছু দেখার মতো আছে, এদিকে আসেন। এই যে তাদের ঘর ভাঙা, ভাঙাচুরো ঘর বাড়ি। বাড়ির অবস্থাটা কিন্তু বেশি একটা যে ভালো তা কিন্তু না, অনেক কষ্টে দিন কাটাচ্ছে তারা। এদিকেও এই যে এদিকে কি অবস্থা, মানে তাদের যে একটা ভালো একটা পরিবেশে যে টয়লেটটাও কিন্তু তাদের নাই। ভালো টয়লেট কিংবা ভালো একটা রান্নাঘর, তারা ভালো মতো যে রান্না করে খাবে, তাদের কিন্তু সে পরিস্থিতি নাই। এদিকে আসো। এখন এই যে এই বৃদ্ধ দাদির কাছ থেকে আমরা আপনার কিছু কথা শোনাবো। মানে মানে আপনি কিছু কথা বলেন, যে কি কও বলেন যে আপনার কি কিরকম কষ্টের জীবন আর চলতেছে। ও বাবা, আমার কষ্ট চলতেছি বাবা রে। আমার ঘর দুয়ার নাই, ভাঙা চোদা ঘর দুয়ার পানি ভরে, আর কামাই করার মানুষ নেই বাপরে। আমি দোয়া করে কিছু দিলি, অসুস্থ, আমু অসুস্থ, বাড়ি এলাও অসুস্থ, 5-6 বছর ধরে কাম করে পার না, সংসার চলে না, কি খায় কি হয়। এটা কি আপনাদের নিজস্ব জায়গা? মানে এটা কি আপনাদের নিজস্ব জায়গা নাকি খাসের জায়গায় থাকেন? খাসের জায়গায় থাকি বাবা, বাড়ি নাই। বাড়ি নেই কে বাবা, খাসের জায়গায় থাকি। মানে এটা হচ্ছে এনার প্রতিবেশীর কাছ থেকে আমরা কিছু কথা শুনি। এইটা মনে করেন যে আমার বাড়ির পাশেই অনেক অসহায়, কোনো ছেলে পেলে নাই কে। মনে করেন যে এর স্বামী অনেক অসুস্থ, এও অনেক অসুস্থ। কাম করে পারলি খায়, না পারলি না খায়। এই দেখেন এই যে পায়ের গড্ডও নাই। আবার তো এই যে ঘর ধরো দুনিয়ার ভাঙ্গা, ওই জন্য একটু দোকান দিছিল। মানে এদের দোকানে যদি মাল পাতি লেগেও দোকানটা ঠিক মতো চলার পারতেছে না। মানে এদের যদি একটু দোকান বা হ্যাঁ। একটা ঘর হলে একটু ভালো হয়। কারণ এদেরকে যদি একটা ঘর দিয়ে কিংবা একটু দন দিয়ে যদি সহযোগিতা যদি করা যায়, মনে মানুষ করেন করবে। তার জন্য। হ্যাঁ, এটা তো আমরা করবো না, এটা দেওয়ার মালিক হলো ওই আল্লাহ। আল্লাহ। হ্যাঁ, আল্লাহর পরে ই করবেন, যাতে আল্লাহ আগে আল্লাহ আল্লাহ তাআলা পরে জানো। আপনারা মনে করেন যে চেষ্টা করে যদি ই করেন, তো অনেক উপকার হবে আর কি। মানে আপনার একটা ঘর হলে একটু ভালো, হ্যাঁ, ঘর হলে ভালো ঘর বাবা। হলে আর কিংবা একটা দোকানটা একটু হ্যাঁ হ্যাঁ চলার মতো ই হলে মানে আপনার হ্যাঁ, সংসারটা একটু চলবে। সংসারটা তো চলবে বাবা। মানে ঘর নাই, যেন আপনার ডাল ভাত আজকে ঘর দিয়ে পানি ভরে। আপনার ঘর দেখে পানি পড়ে। হ্যাঁ, একটু ভিতরে এসেন, ভিতরে এসে একটু দেখাই। মানে তাদের দেখতে গেলে তাদের জীবনটা কিন্তু অনেক কষ্টের, এই কষ্টের জীবন। এই যে টিন, উপরের যে টিনের যে অবস্থার কিন্তু বেশি একটা ভালো না। কি রকম ছিন্ন ছিন্ন ঘর বাড়ি, ভালো যে একটা পরিবেশটা কিন্তু তাদের নাই। ভালো খাবার খাবে কিংবা ভালো কিন্তু পোশাক পরবে, তাদের পোশাক পরার মতো কিন্তু ই নাই। মানে রোজার মধ্যে তারা যে একটা মাছ খাবে, ভালো মাছ কিংবা ভালো মাংস, বছরে কয়বার মাংস খান? ও কোনে ভাবো, এবার কুরবানি দেখে কোনো মাংস খেয়েছেন? ওই 2 কেজি পাছিলাম, ওই কুরবানি আল্লাহ 2 কেজি হয়ে পাই তাই। তাছাড়া মানে আপনাদের দেখার মতো কেউ নাই। কি দা কিনবি, কেনার কিছু নাই বাবা, চলবেরই পারি না শোনা। দেখতেছেন তো, মানে আপনাদের অনেকটাই কষ্টেরই। কষ্ট বাবা। আমার লাহাজ দুঃখ, আমার লাহাজ দুঃখ, কেউ পারার নাই, কেউ করবে বলে মানে আমার আপনি লাহাজ একটু তাহলে দুঃখ। সবার কাছে একটু বলেন, মানে দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু বলতে বলতে কান্না করে দিয়েছে। মানে আমার লাহাজ দুঃখ কেউ নাই কি বাবা রে, সে কিন্তু বলতে বলতে কিন্তু কান্না করে দিয়েছে, তার কিন্তু আমার কেউ নাই না রে, আমার কেউ। আপনারা সবাই একটু তার জন্য একটু একটু সাহায্যের একটু হাত বাড়িয়ে দিবেন, তারা একটু পাশে থাকার চিন্তা ভাবনা করবেন। নাই বাবা রে, অনেক প্রবাসী ভাইরা আছে, তারা কিন্তু অনেক জায়গায় কিন্তু টাকা দেন, এসব টাকা ফাঁকে না দিয়ে এরকম গরিব অসহায় মাটা কিন্তু already কিন্তু আমার কান্না কেউ করে নাই দিয়েছে। শোনা, আমার কেউ নাই। খাওয়ার অসুবিধা, আল্লাহ মাছ তরকারি কিনবে না, কিছু নাই। মানে একটা মাছ কিনবে, একটা মাছ কেনার মতো তার পরিস্থিতি নাই। চাল কিনবো তা মানে সারাদিনে মানুষ যে
মানে প্রতিবেশীরা যারা একটু সাহায্য করে সেই সাহায্য হৃদয়তা চলবে দেখতে পাচ্ছি তিনি কিন্তু অঝরে আল্লাহ কাঁদছে রে। আল্লাহ। আল্লাহ বাপজুল তোমরা দোয়া করলে না শোনা রে, তাও পাইছিলাম না বাবা। আপনারা এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর অন্যকে একটু দেখার সুযোগ করে দিবেন। আর অনেক প্রবাসী ভাইরা আছে, প্রবাসী ভাইরা একটু ওই অসহায় মায়ের একটু পাশে দাঁড়ানোর চিন্তা ভাবনা করবো, অসহায় মায়েরা যেন একটু আপনাদের জন্য যেন দোয়া করতে পারে। হ্যাঁ, আর- জীবন করে করবো বাবা। আর মাটাকে দিলে আপনারা আপনাদের সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনাদের দোয়াটা করবে। আপনারা বেশি বেশি করে নমস্কার। এই ভিডিওটা একটু শেয়ার করবেন, ভিডিওটা শেয়ার করবেন এবং অসহায় মায়ের একটু পাশে থাকবেন। আরে আমার সোনার আছে, আল্লাহ তুমি দোয়া করে, আল্লাহ রে তুমি ভালো রে বেটা কারে দোয়া করে, আল্লাহ তুমি জানো সালাম। যে যাই পারেন, যে 2-4 টাকা 5 টাকা 10 টাকা যে যাই পারেন তাই দিয়ে একটু অসহায় মায়ের একটু পাশে থাকবেন। অসহায় মাইকে যেন আমরা কিছু যেন করে দিতে পারি এবং আরো আরো বড় মানবতার ফেরিওয়ালা আছেন অনেকেই, তারাও যেন এই ভিডিওটা দেখার জন্য ই করতে পারে। সবাই একটু এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন।